সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই আরও একবার আপনাদের রিয়াজ অনলাইন সেবায়। দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে অনেকেরই ভোটার কার্ড ডিলিট হয়েছে এবং আপনারা ডিলিটের ১৫ দিনের মধ্যেই অফলাইন কিংবা অনলাইনে ট্রাইব্যুনালে আপিল করেছেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে আপনাদের আপিলের বর্তমান অবস্থা কী রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনাদের ট্রাইব্যুনালে আপিলের অবস্থা কী রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা নিজেদের মোবাইলে যেকোনো একটা ব্রাউজারে চলে আসবেন। এরপরে আপনারা সেখানে সার্চ করবেন ভোটার্স পোর্টাল বলে। সার্চ করার পর আপনারা দেখতে পাবেন যে এইরকম একটা লিঙ্ক আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে আসবে এবং আপনারা লিঙ্কটিকে ভালোভাবে দেখে নেবেন যে সেখানে voters.eci.gov.in আছে কিনা। কারণ এই লিঙ্কটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো যাই হোক, আমি এখন ক্লিক করে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এইখানে ২ টি অপশন রয়েছে। একটা লগইন অপশন, একটা সাইন আপ অপশন। যিনারা আগে থেকে এই পোর্টালে যুক্ত আছেন তিনাদের জন্য লগইন অপশন এবং যিনারা ১ম বার এই পোর্টালটি ব্যবহার করছেন তিনারা সাইন আপ করে নেবেন। তো যাই হোক, আমি সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে ২ টি কাজ করতে হবে। একটা হচ্ছে আপনাদের যে মোবাইল নাম্বার সেটি দিয়ে দেবেন এবং এই যে ক্যাপচা কোডটি রয়েছে এটিকে সেম টু সেম নিচে লিখে দেবেন। আমি বিস্তারিত একটু বলছি এইজন্যই, কারণ অনেকে হয়তো ১ম বার ব্যবহার করতে পারেন এই পোর্টাল, তাই। তো যাই হোক, আমি এইগুলোকে সব ফিল করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার নাম্বার এবং যে ক্যাপচা ছিল সেটিকে ফিল করেছি। এরপরে আপনারা এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এইখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই ২ টি চাওয়া হয়েছে। তো আপনারা সেগুলিকে ফিল করে দেবেন। ফিল করার পর আপনারা সেন্ড ওটিপি সেই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটাকে এখানে পেস্ট করে দেবেন। ওটিপি ফিল করার পর আপনারা ভেরিফাই বাটনে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে ইউ আর সাকসেসফুলি সাইন আপ। এরপরে আপনারা লগইন যে অপশন রয়েছে সেই লগইন অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, সাইন আপের পর এবার আপনাদেরকে এই পোর্টালে লগইন করতে হবে। লগইন করার জন্য আপনাদেরকে এইখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং এই যে ক্যাপচাটি সেটি নিচে ফিল করতে হবে। মোবাইল নাম্বার ও ক্যাপচা ফিল করার পর আপনারা রিকোয়েস্ট ওটিপি যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপরে আবার আপনাদের মোবাইলে আরেকটা ওটিপি যাবে, সেটাকে এখানে পেস্ট করে দেবেন। এরপরে ভেরিফাই অ্যান্ড লগইন বাটন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা পেজটাকে স্ক্রল করবেন এবং এখানে নানান রকম আপনারা অপশন দেখতে পাবেন। সবকিছুকে উপরে স্ক্রল করবেন। পেজটাকে স্ক্রল করার পর আপনারা এইখানে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে, সেটি হচ্ছে সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন এবং তার নিচে আরেকটি অপশন রয়েছে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল। এই লিঙ্কটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো যাই হোক, আমি সেখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটি সিলেক্ট করা আছে এবং তার নিচে লেখা আছে এন্টার এপিক নাম্বার। তো আপনারা এখানে নিজেদের যে ভোটার নাম্বার আছে এপিক নাম্বার সেটাকে এন্টার করে দেবেন। ভোটার এপিক নাম্বার এন্টার করার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এই ব্যক্তির কোনো তথ্য দেখাচ্ছে না। এর মানে হচ্ছে তিনি অফলাইনে আবেদন করেছেন কিন্তু তিনার আবেদন এখনো অনলাইনে আপডেট হয়নি। যাই হোক, আমি আপনাদেরকে একটা অনলাইনের কাস্টমারের স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপিল আইডি কিরকম আপনাদেরকে দেখাবে এবং তিনার বর্তমান অবস্থা কি রয়েছে।
তো দেখুন বন্ধুরা, আপনারা যখন অনলাইনে আবেদন করবেন বা করেছেন, তখন কিন্তু আপনাদেরকে এরকম একটা আপিল আইডি দেওয়া হবে এবং আপনাদের যে স্ট্যাটাস সেটা কি রয়েছে? এখানে তিনার পেন্ডিং রয়েছে। তো আপনারা নিজেদেরটাও এভাবে দেখতে পারবেন এবং আপনারা ভিউ এ ক্লিক করে আরো দেখতে পারবেন যে তিনার কি প্রসেস হয়েছে, তিনাকে কি হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে বা কিছু। তো এইভাবে আপনারা প্রত্যেকেই কিন্তু নিজের ভোটারগুলোকে চেক করে নেবেন এবং আপনাদের কর্তব্য এটাও যে পাড়ার প্রতিবেশী রয়েছে যাদের ভোটার কার্ড ডিলিট হয়েছে, তিনাদেরকে অবগত করে দেওয়া যে আপনাদের ভোটার কার্ডগুলো একবার দেখি, দেখার পর তিনাদের দেখবেন যদি এইখানে নো রিপোর্ট দেখায় অবশ্যই আপনি সেটাকে অনলাইনে আপিল করে দেবেন। এখনো অবধি অনলাইনে ট্রাইব্যুনালে আপিল করা যাচ্ছে, আগামীতে যাবে কি যাবে না সেটা নিয়ে সন্দেহ আছে। হুম? এবং যদি আপনার অলরেডি অনলাইনে করা আছে আপিল, তাহলে আপনারা এইভাবে বাড়িতে বসে খুব সহজে কিন্তু নিজের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।